তোমাদের স্ত্রী তোমাদের ফসল ক্ষেত্র, সুতরাং তোমরা তোমাদের ফসল ক্ষেত্রে গমন করো যেভাবে চাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতের জীবন দান করেছেন, শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন, সৃষ্টি শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবং লাখো কোটি দরুদ সেই রাসূলের উপরে, যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা আসমান জমিনের সম্মান, ইজ্জত, মর্যাদা, মর্তবা বহু গুণে বাড়িয়ে দিয়েছেন, যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়িন, রাহমাতাল লিল আলামিন, যার আলোয় আলোকিত হয়েছে সারা বিশ্ব। সেই রাসূলের উপর দরুদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, গ্রামে বা শহরে, দেশে বা প্রবাসে, পথে বা প্রান্তরে, সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। দোয়া করি মহান আল্লাহ তাআলা প্রত্যেকের জীবন যেন সুন্দর করে, সহজ করে, দিন ইসলাম অনুযায়ী যেন চলার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আমরা ফাজারে কোরআন থেকে, অর্থাৎ কোরআনের বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তো আমাদের ইতিমধ্যে অনেকগুলো পর্ব অতিবাহিত হয়ে গেছে। তো আজকে আমরা সূরা আল বাকারা থেকে গুরুত্বপূর্ণ কিছু আয়াত এবং তার বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এবং আজকের আলোচনার বিষয়বস্তু হলো নারীদেরকে নিয়ে, অর্থাৎ স্ত্রীদেরকে নিয়ে, স্ত্রীদের সাথে কিভাবে মেলামেশা করা, সহবাস করা, অথবা তাদেরকে কিভাবে তালাক দিতে হবে বা তালাকের কি নিয়ম তরিকা পদ্ধতি বলে, এই বিষয়গুলো আপনাদের সামনে আজকে উপস্থাপন করার চেষ্টা করা হবে ইনশাল্লাহ। এই জন্য আমরা যারা বিবাহিত জীবনে আছি, অথবা আমরা যারা বিবাহ শাদী করার নিয়ত আছে, অথবা যেহেতু পার্থিব জীবনে চলতে গেলে বিবাহ শাদী করতেই হবে, তো এই বিষয়গুলো আমাদের জানা একান্ত জরুরি। অনেক সময় দেখা যায় যে আমরা হালাল কাজ, বৈধ কাজগুলো নিয়ম ত্রান্তিকভাবে না করার কারণে, অথবা ভুল পন্থায় করার কারণে বলে ওই কাজের দ্বারা সওয়াব তো দূরের কথা, বলে নেকি তো দূরের কথা, বরং সেই কাজ কি গুনাহের মধ্যে বলে এইভাবে লিপিবদ্ধ হয়, গুনাহের অন্তর্ভুক্ত হয়ে যায়। তদ্রূপ স্বামী স্ত্রী বৈধ সম্পর্ক, হালাল সম্পর্ক, কিন্তু এটার বিধিবিধান না মেনে যদি সঠিক পন্থায় যদি এই কাজগুলো না করা হয়, যদি বলে শয়তানের প্ররোচনায় হোক, শয়তানের ধোঁকায় হোক, অথবা মন ইচ্ছায় হোক, যদি এই কাজগুলো করা হয়, অর্থাৎ সীমা লঙ্ঘন করা হয়, সেক্ষেত্রে কিন্তু বলে আমাদের বলে মানে মারাত্মক আমাদের গুনাহ হয়ে যাবে, বলে সম্পর্কগুলো কিন্তু হালাল থাকবে না, হারাম হয়ে যাবে। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত এই বিষয়গুলো খেয়াল রেখে বলে আমাদের এই পার্থিব জীবনের বলে পারিবারিক জীবন পরিচালনা করা, পার্থিব জীবন পরিচালনা করা, দাম্পত্য জীবন পরিচালনা করা, সাংসারিক জীবন পরিচালনা করা। এই জন্য প্রত্যেককে অনুরোধ করব, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, দিন প্রচার উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করে দিবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি। আজকের আলোচনার বিষয়বস্তু হলো দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক, এবং যদি কোনো ব্যক্তি যদি এইভাবে কোনো নারীকে, অর্থাৎ স্ত্রীকে যদি তালাক দিতে চায়, সেক্ষেত্রে কোরআন হাদিস কি বলে এই বিষয়বস্তুর উপরে আজকের আলোচনা হবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আজকে আমাদের আলোচনা সূরা আল বাকারার 223 নম্বর আয়াত থেকে শুরু হবে। সবাইকে অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, দিন প্রচার উদ্দেশ্যে ভিডিও শেয়ার করে দিবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর বিশেষ করে বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যার দিকে মনোযোগী হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নিসাউকুম হারসুন লাকুম, নিসাউকুম হারসুন লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম ওয়া কদ্দিমু লিআনফুসিকুম ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাকুম মুলাকুহু ওয়া বাশশিরিল মুমিনিন। মহান আল্লাহ তাআলা সূরা আল বাকারার 223 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, তোমাদের স্ত্রী তোমাদের ফসল ক্ষেত্র, সুতরাং তোমরা তোমাদের ফসল ক্ষেত্রে গমন করো যেভাবে চাও, আর তোমরা নিজেদের কল্যাণে উত্তম কাজ সামনে পাঠাও, আর আল্লাহর তাকওয়া অবলম্বন করো।
এবং জেনে রাখো নিশ্চয় তোমরা তার সাথে সাক্ষাৎ করবে। আর মুমিনদেরকে সুসংবাদ দাও। অর্থাৎ তোমাদের স্ত্রী তোমাদের শস্যক্ষেত্র স্বরূপ, অতএব তোমরা তোমাদের শস্যক্ষেত্রে যেভাবে যেদিক থেকে ইচ্ছা গমন করতে পারো, তোমরা তোমাদের মুক্তির জন্য পূর্বেই পাথে প্রেরণ করো এবং আল্লাহকে ভয় করো। আর জেনে রাখো যে নিশ্চয় তোমরা আল্লাহর সম্মুখীন হবে এবং বিশ্বাসীগণকে সুসংবাদ দাও। ইয়াহুদীদের ধারণা ছিল যে যদি মহিলাকে উপর করে পিছনের দিক থেকে তাদের সাথে সঙ্গম করা হয়, তাহলে সেই সঙ্গমে সন্তান জন্ম নিলে তার চক্ষু টেরা হয়। এই ধারণার খণ্ডনে বলা হচ্ছে যে সহবাস সামনের দিক থেকে করো অথবা পিছনের দিক থেকে করো, যেভাবে ইচ্ছা করো সবাই বৈধ, তবে সর্বক্ষেত্র অত্যাবশ্যক হলো নারীর যোনিপদ ব্যবহার করা। কেউ কেউ এ থেকে প্রমাণ করে যে যেভাবে ইচ্ছা কোথার মধ্যে মলদ্বার এসে যায়, কাজে স্থির মলদ্বার ব্যবহার বৈধ, কিন্তু এটা একেবারে ভুল কথা। যখন কোরআন মহিলাকে শস্যক্ষেত্র অর্থাৎ সন্তান উৎপাদনের ক্ষেত সাব্যস্ত করল, তখন এর পরিষ্কার অর্থ হলো কেবল ক্ষেতকে ব্যবহারের জন্য বলা হচ্ছে যে নিজেদের শস্য ক্ষেত্রে যেভাবে ইচ্ছা গমন করো। আর এই ক্ষেত অর্থাৎ সন্তান জন্মের স্থান কেবল জনিপদ মলদ্বার নয়। মোট কথা পায়ু মৈথুন একটি রুচি ও প্রকৃতি বিরোধী কাজ। তাছাড়া হাদিসে আমাদের বলা হয়েছে যে স্ত্রীর পায়খানার দ্বারা সঙ্গম করা এক প্রকার কুফরি, এবং যে ব্যক্তি তার স্ত্রীর মলদ্বার ব্যবহার করে সে অভিশপ্ত, সে অভিশপ্ত, সে অভিশপ্ত। ইবনে কাসির ফাতহুল কাদির। এই জন্য আমাদের মধ্যে অনেকেরই হয়তো এই ধারণা থাকতে পারে অথবা এই বদ অভ্যাস থাকতে পারে যে আমরা স্ত্রীদের সাথে যেমন ইচ্ছা সেইভাবেই কাজ করি, বিশেষত আমরা পায়ুপথ ব্যবহার করে থাকি। এইটা একটা ঘৃণিত কাজ, জঘন্য কাজ, মারাত্মক পাপ কাজ এবং মারাত্মক সীমা লঙ্ঘনের কাজ। এই জন্য এই বিষয়গুলো থেকে আমাদের অবশ্যই দূরে থাকতে হবে। মনে রাখতে হবে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই যে স্বামী স্ত্রীর মধ্যে যৌন মিলন বা এই যে মধুর একটা সম্পর্কের যে সুখ শান্তি বলে আল্লাহ তাআলা কিন্তু দান করেছেন। আল্লাহ তাআলা চাইলে কিন্তু এই সুখ শান্তি আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারতেন। এই জন্য আল্লাহ যেইভাবে আমাদেরকে আদেশ করেছেন আমাদের উচিত সেইভাবে সেই কাজ সম্পাদন করা। আর মহান আল্লাহ তাআলা 224 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ালা তাজালুল্লাহা উরদাতাল লিআইমানিকুম আন তাবাররু ওয়া তাত্তাকু ওয়া তুসলিহু বাইনান নাস আল্লাহু সামিউন আলিমুন। আর আল্লাহকে তোমরা তোমাদের শপথে পূরণে প্রতিবন্ধক মানিও না যে তোমরা আল্লাহর নামে এই বলে শপথ করবে যে ভালো কাজ করবে না, তাকে অবলম্বন করবে না এবং মানুষের মধ্যে সংশোধন করবে না আল্লাহ। আর আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। অর্থাৎ তোমরা সৎ কাজ, আত্মসংযম এবং মানুষের মধ্যে শান্তি স্থাপন করবে না বলে নিজেদের শপথের জন্য আল্লাহর নামকে লক্ষ্য বস্তু বানায়ও না। আর আল্লাহ সর্বশ্রোতা, সবকিছু শোনেন, দেখেন, জানেন, বোঝেন। অর্থাৎ এর আগে এই ধরনের কসম খেও না যে আমি অমুকের সাথে সৎ ব্যবহার করব না, অমুকের সাথে কথা বলবো না, অমুকের মাঝে মীমাংসা করে দেব না। এই ধরনের কসমের ব্যাপারে হাদিসে বলা হয়েছে যে যদি করে ফেলো তাহলে তা ভঙ্গ করে দাও এবং কসমের কাফারা আদায় করো। কসমের কাফারার জন্য দ্রষ্টব্য সূরা মায়েদার 89 নম্বর আয়াত অর্থাৎ 9 নম্বর আয়াতে এই কাফারা সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হয়েছে, যা আগামী পর্বতে আসবে, আগামীর পর্বগুলোতে আসবে ইনশাআল্লাহ। আর মহান আল্লাহ তাআলা সূরা আল বাকারার 225 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, লা ইউআখিযুকুমুল্লাহু বিল-লাগবি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা কাসাবাত কুলুবুহুম ওয়াল্লাহু গফুরুন হালিমুন। আর আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তোমাদেরকে তোমাদের অর্থহীন শপথের জন্য পাকড়াও করবেন না, কিন্তু পাকড়াও করবেন যা তোমাদের অন্তরসমূহ অর্জন করেছে। আর আল্লাহ হলেন ক্ষমাশীল এবং সহনশীল। অর্থাৎ তোমাদের অর্থহীন শপথের জন্য আল্লাহ তোমাদেরকে দায়ী করবেন না, কিন্তু তিনি তোমাদের অন্তরের সংকল্পের জন্য দায়ী করবেন। আর আল্লাহ পরম ক্ষমাশীল এবং বড় সহিষ্ণু। অর্থাৎ যে কসম অনিচ্ছায় এবং স্বভাবগতভাবে
মুদ্রা দোষে মুখ থেকে বেরিয়ে যায়, তার জন্য তিনি তোমাদের দায়ী করবেন না। অবশ্য ইচ্ছাকৃতভাবে কসম রক্ষা করতে হবে। প্রকারান্তরে স্বেচ্ছায় মিথ্যা কসম খাওয়া মহাপাপ। আল্লাহ তাআলা সূরা আল বাকারার 226 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, লিল্লাযীনা ইউলুনা মিন নিসাইহিম তারাব্বুসু আরবাতি আশহুরিন ফাইন ফাউ ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। যারা তাদের স্ত্রীদের সাথে মিলিত না হওয়ার শপথ করবে তারা 4 মাস অপেক্ষা করবে, অতঃপর তারা যদি ফিরে নেয় তবে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু। অর্থাৎ যারা নিজের স্ত্রীর কাছে না যাওয়ার শপথ অর্থাৎ কসম করে তারা 4 মাস অপেক্ষা করবে, অতঃপর তারা যদি মিলনে ফিরে আসে তাহলে নিশ্চয় আল্লাহ চরম ক্ষমাশীল এবং পরম দয়ালু। ইসলামের অর্থ হলো কসম খাওয়া। অর্থাৎ কোনো স্বামী যদি কসম খায় যে সে তার স্ত্রীর সাথে উদাহরণস্বরূপ 1 মাস অথবা 2 মাস পর্যন্ত কোনো সম্পর্ক রাখবে না, অতঃপর কসমের নির্ধারিত সময়সীমা পূর্ণ করে সম্পর্ক কায়েম করে নেয়, তাহলে তাতে কোনো কাফারা নেই। কিন্তু যদি নির্ধারিত সময়সীমা পূর্ণ হওয়ার পূর্বে সম্পর্ক কায়েম করে তাহলে কসমের কাফারা আদায় করতে হবে। আর যদি 4 মাসেরও অধিক সময়ের জন্য কসম খায় কিংবা যদি কোনো সময় নির্দিষ্ট না করেই কসম খায় তাহলে আলোচ্য আয়াতে এই ধরনের লোকদের জন্য সময় নির্ধারিত করে দেওয়া হয়েছে যে 4 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর হয় সে স্ত্রীর সাথে সম্পর্ক স্থাপিত করে নিবে নতুবা তাকে তালাক দিয়ে দিবে। তাকে 4 মাসের অধিক ঝুলিয়ে রাখার অনুমতি নেই। প্রথম অবস্থায় তাকে কসমের কাফারা আদায় করতে হবে। আর যদি সে উভয় অবস্থায় কোনোটাই গ্রহণ না করে তাহলে তাকে কোনো একটি গ্রহণ করার জন্য আদালত বাধ্য করবে। হয় সে তার সাথে সম্পর্ক কায়েম করে নিবে অথবা তাকে তালাক দেবে, যাতে মহিলার সাথে কোনো প্রকার জুলুম না হয়। ইবনে কাসির। আর আল্লাহ তাআলা সূরা আল বাকারা 227 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়া ইন গাযামু ফালাক ফা ইন্নাল্লাহা সামিউন আলিম। আর যদি তারা তালাকের দৃঢ় ইচ্ছা করে নেয় তবে নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। অর্থাৎ আর যদি তারা তালাক দিতে অর্থাৎ বিবাহ বিচ্ছেদ করতে সংকল্পবদ্ধ হয় তবে আল্লাহ সর্বশ্রোতা, সবকিছু জানেন, সবকিছু শোনেন, সবকিছু অবহিত আছেন। এই শব্দগুলো থেকে প্রতীয়মান হয় যে 4 মাস হয়ে গেলে আপনি তালাক হয়ে যাবে না, যেমন কোনো ওলামার অভিমত, বরং স্বামী তালাক দিলেই তবেই তালাক হবে, আর এ কাজে আদালত তাকে বাধ্য করবে। অধিকাংশ ওলামার এটাই মত। ইবনে কাসির। আর আল্লাহ তাআলা 228 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা قروء ولا يحل لهن أن يختمون ما خلق الله في أرحامهن إن كنا يؤمن بالله واليوم الآخر وبعولتهن أحق بردهن في ذلك إن أرادوا إصلاحا ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة আল্লাহু আজিজুন হাকিম। আর আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর তালাক প্রাপ্ত নারীরা 3 রুকু পর্যন্ত অপেক্ষায় থাকবে এবং তাদের জন্য হালাল হবে না যে আল্লাহ তাদের গর্ভে যা সৃষ্টি করেছেন তা তারা গোপন করবে, যদি তারা আল্লাহ এবং শেষ দিনের প্রতি বিশ্বাস রাখে। আর এর মধ্যে তাদের স্বামীরা তাদেরকে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে অধিক হকদার, যদি তারা সংশোধন চায়। আর নারীদের রয়েছে বিধি মোতাবেক অধিকার, যেমন আছে তাদের উপর পুরুষদের অধিকার, আর পুরুষদের রয়েছে তাদের উপর মর্যাদা, এবং আল্লাহ পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। অর্থাৎ তালাক প্রাপ্তা অর্থাৎ বর্জিতা নারীগণ 3 মাসিক শ্রাপ কাল প্রতীক্ষায় থাকবে, অপেক্ষা করবে, অর্থাৎ বিবাহ করা থেকে বিরত থাকবে। তারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হলে তাদের গর্ভের মধ্যে আল্লাহ যা সৃষ্টি করেছেন তা গোপন করা তাদের পক্ষে বৈধ নয়। আর এই সময়ের মধ্যে যদি তারা সন্ধি কামনা করে তাহলে তাদের স্বামীগণই তাদেরকে পুনর্গ্রহণের
অধিক হকদার। আর নারীদের তেমনই ন্যায়সঙ্গত অধিকার আছে যেমন আছে তাদের উপর পুরুষদের, কিন্তু নারীদের উপর পুরুষদের কিছুটা মর্যাদা আছে। আর আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। এ থেকে সেই তালাক প্রাপ্তা মহিলাকে বোঝানো হয়েছে যে গর্ভবতী নয়, কারণ গর্ভবতী ইদ্যত হলো প্রসব হওয়া পর্যন্ত। অনুরূপ স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক স্থাপিত হওয়ার পূর্বে যে মহিলা তালাক পেয়ে গেছে সেও নয়, কারণ তার কোনো ইদ্যত নেই। যার হায়েজ আসা বন্ধ হয়ে গেছে সেও নয়, কেননা তার ইদ্যত হলো 3 মাস। অর্থাৎ এখানে উল্লেখিত নারীগুলো ব্যতীত এমন নারীর ইদ্যতের কথা বলা হচ্ছে যার সাথে তার স্বামীর সম্পর্ক কায়েম হয়েছে, আর তার ইদ্যত হলো 3 রুকু, যার অর্থ হলো 3 পবিত্র অবস্থা অথবা 3 মাসিক অবস্থা। অর্থাৎ সে 3 পবিত্র অবস্থায় বা 3 মাসিক অবস্থায় অতিবাহিত করার পর দ্বিতীয় স্বামী গ্রহণ অর্থাৎ বিবাহ করতে পারবে। সালাফগণ কুরুর উভয় অর্থকেই সঠিক বলেছেন, অর্থাৎ কাজেই দুটো অর্থই গ্রহণ করা যায়। এমনি কাসির, ফাতুল কাদির, এ থেকে মাসিক এবং গর্ভ উভয় উদ্দেশ্য। মাসিক গোপন করা বলতে যেমন বলা তালাকের পর আমার 1 বার বা 2 বার মাসিক এসেছে, অথচ 3 মাসিক ওই তার এসে গেছে। এ থেকে উদ্দেশ্য হলো প্রথম স্বামীর কাছে ফিরে যাওয়া। যদি ফিরে যাওয়ার ইচ্ছা থাকে, আর ফিরে যাওয়ার ইচ্ছা না থাকলে বলা আমার 3 বার ওই মাসিক এসে গেছে, অথচ প্রকৃতপক্ষে এরকম হয়নি, যাতে স্বামীর ফিরে নেওয়ার অধিকার প্রমাণিত না হয়। অনুরূপভাবে গর্ভ গোপন করা বৈধ নয়, কেননা গর্ভ অবস্থায় উন্নত বিবাহ হলে বংশে মিশ্রণ ঘটবে, বীজ হবে প্রথম স্বামীর, কিন্তু সন্তান সম্পর্কিত হবে দ্বিতীয় স্বামীর সাথে, আর এটা হলো খুব বড় পাপ। ফিরিয়ে নেওয়ার উদ্দেশ্য যদি স্বামীর সংকীর্ণতা সৃষ্টি করা না হয়, তাহলে তার ফিরিয়ে নেওয়ার সম্পূর্ণ অধিকার আছে। স্ত্রী অভিভাবকের এ অধিকার অন্তরায় সৃষ্টি করার অনুমতি নেই, অর্থাৎ উভয়ের অধিকারগুলো একে অপরের মতোই, আর এগুলো আদায় করার ব্যাপারে উভয়ের শরীয়ত কর্তৃক বাধ্য। তবে মহিলাদের উপর পুরুষদের কিছু মর্যাদা বেশি রয়েছে, যেমন প্রকৃতিগত শক্তি, জিহাদের অনুমতি, দ্বিগুণ মিরাস পাওয়া, অভিভাবকত্ব এবং নেতৃত্ব, এবং তালাক দেওয়া এবং ফিরিয়ে নেওয়া ইত্যাদির ব্যাপারে। তো আজকের আলোচনা থেকে এটা প্রতীয়মান হয় বা শিক্ষার বিষয় হলো যে প্রথমত আলোচনা করা হয়েছে যে স্ত্রীরা এইভাবে স্বামীর জন্য ক্ষেতস্বরূপ, এবং স্বামীরা যেভাবে ইচ্ছা সেখানে গমন করতে পারে, অবশ্যই বৈধ পথে। অর্থাৎ আল্লাহ তাআলা যেই পথে এইভাবে গমন করতে বলেছেন সেইটা হলো সন্তান যেই পথে জন্মগ্রহণ করে, অর্থাৎ যোনি পথ, পায়ের পথে নয়। এই বিষয়গুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, আমরা যেন শারীরিক সম্পর্কের মধ্যে এই ধরনের আল্লাহ তাআলার বিরোধী কোনো কর্মকাণ্ড না করি, সীমালঙ্ঘনমূলক কোনো কর্মকাণ্ড না করি। কেননা মনে রাখতে হবে এটা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বিশাল নিয়ামত। এই নিয়ামতের সঠিক ব্যবহার করতে হবে, অন্যথায় যদিও স্বামী স্ত্রীর মধ্যে বৈধ মিলন হবে, কিন্তু যদি এই পায়ের পথে যদি সঙ্গম করা হয়, বলে এই বৈধ কিন্তু তখন বৈধ থাকবে না, বরং অবৈধ হয়ে যাবে, পাপের কাজ হয়ে যাবে, নিয়ামতের না শুকরিয়া আদায় হয়ে যাবে। এই জন্য এই বিষয়গুলো আমাদের একান্ত খেয়াল রাখতে হবে, আমরা যেন আবেগে শয়তানের প্ররোচনায়, শয়তানের ধোঁকায় যেন এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত না হয়। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক এবং উত্তম বোঝ দান করুক, আমিন। এবং পরের আয়াতে অর্থাৎ 228 নম্বর আয়াতে নারীদের তালাকের ব্যাপারে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। নারীদের তালাকের ক্ষেত্রে 4 মাসের কথা এখানে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ 3 মাসিক শ্রাপ সময় অপেক্ষা করার কথা এখানে বলা হয়েছে। তবে উত্তম যদি এইভাবে তারা ফিরিয়ে নেয় এটাই উত্তম হবে। আর যদি ফিরিয়ে নিতে যদি একেবারে সংকল্পবদ্ধ না হয়, অর্থাৎ ফিরিয়ে যদি নিতে না চায়, তবে তাকে তালাক দিয়ে দিতে হবে। তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা উচিত। আর একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, যদিও তালাককে আল্লাহ তাআলা বৈধ করেছেন, হালাল করেছেন, তবে কিন্তু এটা একটা অপছন্দনীয় কাজ। এই কাজগুলো আসলে মুমিনের দ্বারা সংগঠিত না হয় ভালো। সংসার জীবন অনেক সময় অনেক কারণে এইভাবে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে, অনেক বিশৃঙ্খলা হতে পারে, মন মালিন্য হতে পারে। তবে অবশ্যই মাশওয়ারার মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে প্রত্যেকটা সমস্যার সমাধান করা সম্ভব, যদি নেক ইখলাস থাকে, নেক নিয়ত থাকে, যদি মনের অন্তর যদি ভালো থাকে, মনের মধ্যে যদি ভালো কিছু যদি এইভাবে চিন্তা ফিকির থাকে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, আমরা যেন আল্লাহ তাআলার হুকুম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত তরিকায় আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।